আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আমরা আজকের বিষয় দেখব। আসুন আমরা প্রভুর সাথে একসাথে আলোচনায় সহভাগিতা করি। তো আজকের বিষয়টি আমরা এখন দেখি। আজকের বিষয় কিভাবে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাব এবং কিভাবে আমরা পবিত্র হতে পারব। এই দুটো প্রশ্নের উত্তর আমরা প্রভুর বাক্য থেকে, আমরা বাইবেল থেকে আমরা এখন আলোচনা করি। বাইবেলের জেরেমিয়া 29 অধ্যায় 13 পদে আমরা এখন একটা বাক্য দেখি। তোমরা আমাকে খুঁজিলে আমাকে পাবে, যখন তোমরা সমস্ত অন্তর দিয়ে আমাকে খুঁজিবে। তো ঈশ্বর বাক্যে বলছেন, শুধু মুখে নয়, হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে খুঁজতে হবে। নিয়মিত প্রার্থনা, বাইবেল পাঠ এবং তার ইচ্ছা অনুসরণ করা আশীর্বাদের দরজা খুলে দেয়। এবারে আমরা 2 নম্বর ক্ষয়ে দেখি, ঈশ্বরের আজ্ঞা পালন করা। তো এখন একটি বাইবেল থেকে দেখি, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 2 পদ। তুমি যদি তোমার ঈশ্বর সদাপ্রভুর বাক্য যত্ন সহকারে শোনো এবং পালন করো, তবে এই সমস্ত আশীর্বাদ তোমার উপর আসিবে। ঈশ্বর তার বাক্যে বলছেন, আনুগত আশীর্বাদের চাবিকাঠি। ঈশ্বর আমাদের ভালোবাসেন, কিন্তু তিনি চান আমরা তার নির্দেশ মানি। গয়ের পয়েন্টে দেখি, পয়েন্ট গ, বিশ্বাস রাখা। তো বিশ্বাস রাখাতে বাক্য দেখি, ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। বিশ্বাস ব্যতীত ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। বিশ্বাস ব্যতীত ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। ঈশ্বর বাক্যে বলছেন, সন্দেহ নয়, বিশ্বাস আমাদের ঈশ্বরের অনুগ্রহের কাছে নিয়ে যায়। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, কিভাবে আমরা পবিত্র হব। 2 নম্বরের পয়েন্ট কতে দেখি আমরা পাপ স্বীকার ও অনুতাপ। বাইবেল থেকে একটা দেখি আমরা পদ, প্রথম যোহন 1 অধ্যায় 19 পদ। প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। ঈশ্বর তার বাক্যে বলছেন, পবিত্রতার শুরু অনুতাপ থেকে। আন্তরিকভাবে পাপ স্বীকার করলে ঈশ্বর ক্ষমা করেন। এবারে আমরা পয়েন্ট খ, ঈশ্বরের বাক্যে জীবন পরিচালনা। বাইবেল থেকে আমরা দেখি, যোহন 17 অধ্যায়ের 17 পদ। তোমার বাক্য সত্য, সেই সত্য দ্বারা তাদের পবিত্র করো। ঈশ্বর বাক্যে বলছেন, বাইবেল আমাদের হৃদয় শুদ্ধ করে। প্রতিদিন বাক্য পড়া ও মান্য করা পবিত্রতার পথে রাখে। পয়েন্ট গ, যীশুখ্রিস্টের মাধ্যমে পবিত্রতা। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি, প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায় 3 পদ।
প্রথম তেসলোনিকীয় 4:3 ঈশ্বরের ইচ্ছা এই যে তোমরা পবিত্র হও। ঈশ্বর তার বাক্যে বলছেন আমাদের শক্তিতে নয়, বরং যীশু খ্রিস্টের অনুগ্রহে আমরা পবিত্র হই। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যীশু। তো আমরা এখন বিষয় অনুসারে আজকের প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আমি তোমার সামনে নম্র হৃদয়ে এসেছি। আমার পাপগুলো ক্ষমা করো, আমাকে শুদ্ধ করো এবং তোমার পথে চলার শক্তি দাও। আমাকে এমন হৃদয় দাও যেন আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে খুঁজি। তোমার বাক্যের আলো আমার জীবনে জ্বালাও। আমাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করো। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের এরকম প্রতিদিনের প্রভুর আত্মিক বিষয় আলোচনা প্রার্থনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি অবশ্যই করে নেবেন। আর যারা এই চ্যানেলটা প্রয়োজন আছে, আত্মিক বিষয় শিক্ষা পেতে চান, আশীর্বাদ পেতে চান, সেই সব ব্যক্তিদেরকেও আপনাদের যারা পরিচিত আছে, বন্ধুবান্ধব আছে, তাদেরকেও এই চ্যানেলটি শেয়ার করুন। ধন্যবাদ। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের ঈশ্বর মঙ্গল করুন। ধন্যবাদ। জয় যিশু।